গতকালও যেখানে রাস্তা ছিল আজ সেখানে বিশাল বিশাল পাথরের চাঁই পড়ে আছে। বলা যায় প্রবল বৃষ্টির জেরে বদ্রীনাথ জাতীয় সড়ক ধস নেমে বন্ধ হয়ে যায়। উত্তরাখণ্ডে এখন বেহাল দশা চলছে বদ্রীনাথ জাতীয় সড়কে। শুধু তাই নয়, এই ঘটনায় উত্তরাখণ্ডের প্রায় 250টি রাস্তা তীব্র যানজটের জেরে কার্যত বন্ধ। এদিকে ওই মহাসড়কে ধসের নানা ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখলে যেন বুক কেঁপে উঠবে। সব যেন ঘন ধোঁয়াশার কুণ্ডুলি বলে মনে হচ্ছে। পাহাড়ের গা বেয়ে নিচে নামছে ওই ধোঁয়ার কুণ্ডুলি। অনেকে বলছেন গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে পাহাড়ি নদীর জল, আর সেই সাথে চলছে ভূমিধস। এদিকে গতকাল রাত থেকে একাধিক জায়গায় ভূমিধসের পাশাপাশি খসে পড়ছে একের পর এক পাথরের চাঁই। এগুলোর প্রত্যেকটি ছবি হাড়হিম করা, যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে উত্তরাখণ্ড পুলিশ। সেখানে দেখা যাচ্ছে পাহাড়ের ওপর থেকে গড়িয়ে পড়ছে বিশাল পাথরের চাঁই। আর ওই ঘটনার জেরে কার্যত বন্ধ হয়ে গেছে চামেলি বদ্রীনাথ হাইওয়ে। এমন অবস্থার কারণে বিপর্যস্ত উত্তরাখণ্ডের একাধিক জেলার জনজীবন। বন্ধ হয়ে গিয়েছে চারধাম যাত্রাও। এদিকে ভয়াবহ ওই পরিস্থিতি থেকে এখনই মুক্তির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন গোটা রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। লাল সতর্কতাও জারি করা হয়েছে নৈনিতাল সহ উত্তরাখণ্ডের 6টি জেলায়। ভারী বৃষ্টির পাশাপাশি কাংড়া, কুলু, কিন্নর, মান্ডি, সিরমাউর এবং সিমলায় হরপাবানের সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়াও হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরকাশী, চামেলি ও রুদ্রপ্রয়াগে। অনেকেই লক্ষ্য করছেন মঙ্গলবার ধস নামে যোশীমঠের চুন্দু এলাকায়। ওই ঘটনার জেরে আতঙ্কিত উত্তরাখণ্ডের তীর্থযাত্রীরা। একটানা বৃষ্টি ও ধসের ফলে উত্তরাখণ্ডের বহু জায়গায় আটকে পড়েছেন পর্যটকরাও। অবশ্য খারাপ আবহাওয়া ও ধসের কারণে দিন দুয়েক আগেই চারধাম যাত্রা বন্ধ করে দিয়েছে উত্তরাখণ্ড সরকার। এখনও পরিস্থিতি ততখানি উন্নতি হয়নি, তবে চেষ্টা চলছে ধস সরিয়ে রাস্তা সারাইয়ের। তাছাড়া মৌসুম ভবন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে উত্তরাখণ্ডের প্রায় সব জেলায়। কোথাও কোথাও লাল সতর্কতাও জারি করা হয়েছে। জানা গেছে 10ই মে থেকে চারধাম যাত্রা শুরু হয়েছে, যা চলবে নভেম্বর পর্যন্ত। তবে এর আগে মৌসুম ভবন থেকে জানানো হয়েছিল 7 ও 8 জুলাই উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, আর হয়েছেও তাই। সেই সঙ্গে জানানো হয়েছিল পাহাড়ি রাস্তায় ধস নামার সম্ভাবনা। তবে অত বৃষ্টি আর পরবর্তীতে পাহাড়ে ধসের কারণে নদীর জল যেমন বিপদসীমা অতিক্রম করার কাছে পৌঁছে গেছে, তেমনি আবার রাস্তারও 12টা বেজে গেছে। আর তাই পুণ্যার্থীদেরও সুরক্ষার কথা মাথায় রেখেই চারধাম যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন। 12ই জুলাই পর্যন্ত সিমলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সে কারণে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবার উত্তরাখণ্ডের 9টি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় উদ্বিগ্ন সব জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও ওই জেলার জেলা শাসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে পাহাড় থেকে গড়িয়ে পড়ছে পাথরের চাঁই। বদ্রীনাথে প্রকৃতির যেন রুদ্র রূপ প্রত্যক্ষ করছেন অনেকে। আবার চামেলিতে বদ্রীনাথ জাতীয় সড়কের উপর অন্তত 5 জায়গায় ধস নামায় বেড়েছে দারুণ সমস্যা। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী আগামী 2-3 দিন পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বানভাসী উত্তর পূর্বেও মিলছে না স্বস্তি। এদিকে অরুণাচল, মেঘালয় ও অসমেও আগামী 2-3 দিন ভারী বৃষ্টির আশঙ্কা। তবে এই মুহূর্তে বদ্রীনাথের পরিস্থিতি কঠিন হয়ে আছে। চেষ্টা চলছে পরিস্থিতি স্বাভাবিক করার।